কাবাব রেডি হইতে হইতে আমরা বরং বিস্তারিত আলোচনাগুলো সেরে ফেলি। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। আজকে আমরা সবাই চলে এসেছি কামাল মামার এইখানে কাবাব খাইতে। সবাই অলরেডি বসে পড়েছে, আর আজকের কাবাবের রহস্যটা একটু পরেই বিস্তারিত আলোচনা করব। কি মানুষ রে বাবা, ছি। যাই হোক, আজকের কাবাব মূলত মাহবুব আমাদেরকে খাওয়াচ্ছে, কিন্তু আজকের কাবাবের পিছনে কি রহস্য আছে ওইটা আমরা মাহবুবের মুখ থেকেই শুনে আসি। তোমার কি সমস্যা? আমি একটা কথা কইলাম। আচ্ছা, মিথ্যা কথা কইলাম। পুলিশ লাইনের সামনে করা পুলিশ ছিল। বলেন কি? তা আমি হাসপাতাল আসলাম না, কারণ গাড়ির কেস সেদিকে 3,000 টাকা খাইছি। খাওয়ার পরে একলাটা ঘুরে যায়, একটু ঘুরে যায়, কে বললো যায় কই তা পুলিশ ছিল। ডেট ধরে দিয়েছে, ধরে দিয়েই আরে বলছিলে কয় টাকা আমি সদল বাড়ি গেলাম যে আপনি যা খাতে চান তাই খাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এটা এখানে এসে আসার পরে আমরা তাই গেলাম, তারপরে দেখলাম একটা পুলিশও নেই। আরে আসার পরে আমার কালকে দিনে ছাড় দিয়েছে, কিন্তু আজকে আসার পরে আমরা ছাড় দিই না দিয়ে আমার ঘরে কামড়ে যাবে, আমার যে কাবাব খাবে। ঠিক আছে, কামড়ে দেবো নাকি? 1,000 টাকা একটা কথার কারণে আমার 1,000 দিচ্ছে। মূলত মাহবুব বলেছিল যে পুলিশ লাইনের সামনে পুলিশ ছিল, যার জন্য ওর আসতে একটু লেট হয়েছে, ও অনেক ঘুরে ঘুরে এসেছে। তখন আমি ওকে বলি সন্ধ্যার টাইমে পুলিশ থাকে না, তুই মিথ্যে বলতেছিস। তারপরও আমাকে বলে, ভাই আমি মিথ্যা বলতেছি না, আপনি চলেন গিয়ে দেখেন, যদি পুলিশ না থাকে আপনি যা খাইতে চাবেন তাই খাওয়াবো। তো যেই কথা সেই কাজ, আমরাও সবাই মিলে দেখতে চলে গেলাম। গিয়ে দেখি ওখানে একটা পুলিশও নাই। তাই চিটারি করার অপরাধেই মূলত আজকের কাবাব খাওয়া, এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো, যাতে করে এমন চিটারিও নেক্সট আর না করে। আজকের কাবাবের আড্ডা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।